চলছে রমজানের পবিত্র মাস, আর কিউরিওভিটাতে আমরা শুনছি এব্রাহামিক মিথোলজি থেকে ছোট ছোট গল্প। গত সপ্তাহ অবধি আমরা শুনেছি যে কিভাবে হস্তান্তর হচ্ছে ক্ষমতা মেক্কাকে ঘিরে, কিভাবে একটি ট্রাইব থেকে আরেকটি ট্রাইব, খুজা ট্রাইব থেকে কুরেশ ট্রাইবে হস্তান্তর হলো জামজামের ক্ষমতা, হস্তান্তর হলো কাবার অথরিটি, এবং আলটিমেটলি আজকে আমরা শুনে নেব প্রফেট মোহাম্মদের জন্মের গল্প। আপনাদের মনে থাকবে যে আমরা আগের দিন শেষ করেছিলাম আব্দুল মুতালিব, যিনি ছিলেন প্রফেট মোহাম্মদের দাদু। আব্দুল মুতালিবের যে সব থেকে কনিষ্ঠ সন্তান আবদুল্লাহ, যে তাকে বলি প্রদত্ত করতে গিয়ে কী ঘটনাটাই না ঘটেছিল। আজকে আমরা শুরু করছি মেক্কা থেকে। মেক্কায় তখন অনেক ইহুদি এবং খ্রিশ্চান রিফিউজিরা এসে সেটেলমেন্ট খুঁজছেন এবং পাচ্ছেও, কারণ জেরুসালামে একটার পর একটা হামলা হচ্ছে ইহুদি মানে জিউইশ টেম্পলসের ওপর। ব্যাবিলোনিয়ান্সরা তাদের টেম্পলস একবার ধ্বংস করেছে, তারপর রোমান্সরা ধ্বংস করেছে, এবং ওরা বুঝতে পেরেছে জিউইশরা যে এখানে তাদের কোনো ভবিষ্যৎ নেই। তারা তখন সেই জায়গাটি ছেড়ে চলে যাচ্ছে, মানে চলে আসছে এই মেক্কায়। এই মেক্কা এবার একটা ভীষণ একটা রিলিজিয়াস সেন্টার হয়ে উঠেছে, ট্রেডিং হাব হয়ে উঠেছে। মনে রাখবেন, যে জায়গায় যত ভক্ত সমাগম হবে সেইখানকার প্যারালাল ইকোনমি তত গ্রো করবে। ইয়েমেনের রাজা চাইছে না যে সেটা মেক্কায় হোক। উনি চাইতেন যে ইয়েমেনের মানে এই রিলিজিয়াস সেন্টারটি ইয়েমেনে গড়ে উঠুক। তাই জন্যে তিনি মেক্কা মদিনাকে ধ্বংস করতে চাইলেন। কিন্তু দুজন রাবাই প্রফেসির কথা বলে এবং মেক্কার কী তাৎপর্য হতে চলেছে ভবিষ্যতে তার গল্প বলে আপাতত ক্ষান্ত করলো ইয়েমেনের রাজাকে। ইয়েমেনের রাজা তো সেই সব শুনে মারাত্মকভাবে ইন্সপায়ার্ড, এবং ইয়েমেনের রাজার অনুপ্রেরণায় উনি একটি ফ্যাব্রিক দিয়ে, একটি ক্লথ দিয়ে ঢেকে দিলেন এই ব্ল্যাক এই পাথরের তৈরি হাউস অফ গডকে বা কাবাকে। এখন আপনারা যদি কাবাকে দেখেন, দেখবেন একটি কালো রঙের চাদর দিয়ে ঢাকা রয়েছে, যেটাকে কিসওয়াহ বলে। কিন্তু সেই সময় এই যে হাউস অফ স্টোন যেটা, সেটাকে কিন্তু বিভিন্ন রাজা বিভিন্ন সময় বিভিন্ন রঙের, ধরুন লাল, কালো, হলুদ, গ্রিন, হোয়াইট, বিভিন্ন রকম চাদর দিয়ে ঢাকা হয়েছিল, এবং ইভেনচুয়ালি আস্তে আস্তে এটা শুধু ব্ল্যাকই হয়ে যায়। একটা সময় তো এমন হয়েছিল যে কিসবার চাপে, মানে একটা চাদরের ওপর একটা চাদর চাপানোর ফলে ওই পাথরের মন্দিরটি, অর্থাৎ পাথরের ওই কাবা, সেইটি ভেঙে যেতে পারত, এরম অবস্থা হয়েছিল। তাই অথরিটি ডিসাইড করেন যে না, অনেক হয়েছে, থাকবে একটাই চাদর চাপানো। এই ইয়েমেনের রাজা একটা ক্লথ দিয়ে, একটা চাদর দিয়ে যা পুরো কাবাটিকে ঢেকে দিলেন। আব্দুল মুতালিব, যার গল্প আমরা আগের এপিসোডে শুনেছি, সেই আব্দুল মুতালিব, সেই বানু হাসিম ক্ল্যানের সেই ভদ্রলোক, যিনি তার জেনারেসিটির জন্য জানা যায়, যিনি ছিলেন একজন আইডল ওয়ার্শিপার, প্রচুর মূর্তি পুজো করতেন, কাবার আশেপাশে প্রচুর মূর্তি ছিল, কাবার ভেতরে মূর্তি ছিল। সেই আব্দুল মুতালিব, তার কনিষ্ঠ সন্তান, যাকে উনি বলি প্রদত্ত করতে গেছিলেন, আপনাদের মনে পড়বে 10th সান ওনার আবদুল্লাহ, সেই আবদুল্লাহর ওয়াইফ এখন প্রেগনেন্ট উইথ ভবিষ্যতের আমাদের দ্য মোস্ট রেভার্ড প্রফেট মোহাম্মদ। এই আবদুল্লাহর ওয়াইফ যখন প্রেগনেন্ট, তখন ইয়েমেনের আর এক রাজা তার একটি হাতির দল পাঠায়, অ্যান্ড আর্মি অফ এলিফেন্টস পাঠিয়ে বলে, মানে তাদেরকে পাঠানোর উদ্দেশ্য ছিল মেক্কাকে আবার ধ্বংস করা, যে কাবাটাকে ধূলিসাৎ করে দেওয়া। উনি ভাবলেন যে এটা করে যত পেগান পিলগ্রিমস, যারা আইডল ওয়ার্শিপার আছে, যারা বিভিন্ন জায়গা থেকে যত ভক্ত সমাগম হচ্ছে, তারা নতুন যে চার্চ তৈরি হয়েছে শহরে, ইয়েমেনের শহরে, উনি এই ভিড়টাকে, ক্রাউডটিকে ওই দিকে ডাইভার্ট করে দিতে পারবেন, এবং দ্য ট্রু গড অফ ক্রাইস্ট, মোজেস, ইব্রাহিম, তাদেরকে উনি ইন্ট্রোডিউস করবেন যে কাবা ভুলভাল জায়গা, ফলস, আসল গড তো এরা। হলো কি, যখন এলিফেন্টরা, এই যে হাতিরা যখন মেক্কায় ঢুকবে, সেই সময় দেখা যাচ্ছে কোনো হাতি আর মেক্কায় ঢুকতে চাইছে না। আকাশে তখন হাজার হাজার পাখি গোল গোল করে ঘুরছে। জাস্ট কল্পনা করুন যে মানে এক সোয়ার্ম অফ বার্ডস হঠাৎ করে স্কাইতে অ্যাপিয়ার করছে, তারা আকাশে ঘুরছে,
প্রত্যেকের মুখে একটা করে পাথর, এবং তারা পাথরগুলো ছুঁড়ে ছুঁড়ে মারছে সেই পাখিগুলো। সোলজারদের কারোর মাথা ফাটছে, কারোর হাত ভাঙছে, সে এক বীভৎস অবস্থা, এবং আলটিমেটলি তারা ওখান থেকে রিট্রিট করে। এই বছরটিকে বলা হয় দ্য ইয়ার অফ এলিফেন্ট, এবং এই বছরটি জিসাস ক্রাইস্টের প্রায় 600 বছর পরের কথা, এবং এই বছরেই জন্ম হয় প্রফেট মোহাম্মদ। পুরোনো এপিসোডগুলো আমরা লিঙ্কে পেয়ে যাব, আর নতুন এপিসোডগুলো আমরা শুনতে থাকবো, কারণ চলছে পবিত্র রমজান মাস।